ঢাকার মতো একটা জায়গায় মাত্র 2 লক্ষ টাকায় জমি, এটা ভাবা যায়? মাত্র 2 লক্ষ টাকায় আপনি জমি কিনতে পারবেন, তাও আমিন বাজার, অর্থাৎ ঢাকার গাবতলী সংলগ্ন যে আমিন বাজার আছে, আমিন বাজার মডেল টাউনে একটা হাউজিংয়ে আজকে আমরা আপনাদেরকে জমি দেখাবো। যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে, অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন। যারা প্রবাসে আছেন, আমি সবাইকে বলবো প্রবাস থেকে অবশ্যই লাইভটা দেখবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন কে কোন দেশে আজকে আমাদের সঙ্গে, কে কোন দেশ থেকে বসে আমাদেরকে দেখছেন, লাইভে অবশ্যই জানিয়ে দেবেন। দর্শক, আজকে আমরা আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যে জায়গাটাতে আপনি জমি কিনতে পারবেন খুবই, মানে কি বলবো, আপনারা শুনে বুঝতে পেরেছেন, মাত্র 2 লক্ষ টাকায়। এটা অসম্ভব একটা ব্যাপার, তারপরেও কিন্তু সম্ভব। যারা আমাদের সাথে লাইভে আছেন অলরেডি দেখেন, এটা কিন্তু একটা রাস্তা, আমরা রাস্তার উপর দাঁড়িয়ে আছি, রাস্তার উপর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাত্র 2 লক্ষ টাকায় কিভাবে আপনি জমি কিনতে পারবেন এবং আপনি কিভাবে জমির মালিক হবেন, এখানে একটা ফ্ল্যাট কিভাবে কিনবেন, একটা ফ্ল্যাটের মালিক কিভাবে হবেন, সেটাও নিয়ে আমরা কথা বলবো। শুধু জমি কিনলেই কিন্তু হবে না, আপনার এখানে জমি তো আপনি কিনবেন 2 লক্ষ টাকায়, যেটার মালিক হবেন, আবার এখানে একটা বিল্ডিং হবে যেখানে আপনি একটা ফ্ল্যাটও নিতে পারবেন। ঠিক আছে, শেয়ার ভিত্তিক কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা দিয়ে আপনি কিস্তির মাধ্যমে নিজের একটা ফ্ল্যাটের মালিক হবেন। ওকে, আচ্ছা, গাড়ি আসতেছে, আমরা একটু সাইড হয়ে যাই। দর্শক, যারা আমাদের সাথে লাইভে আছেন, আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি, আর কমেন্ট করবেন কে কোন দেশ থেকে দেখছেন আমাদের সাথে, ঢাকা এবং ঢাকার বাইরে কে কোথা থেকে আছেন। এই যে দেখেন অলরেডি ট্রাক যাচ্ছে একটা, মানে এটা রাস্তা দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে। ঠিক আছে, গাড়ি যাতায়াত করছে। আমরা আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি। ওকে, তো আমাদের সঙ্গে আছেন গিয়াস ভাই এবং ফিরোজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমরা কোথায় আছি ভাই? অ্যাড্রেসটা যদি আপনি বলেন আমাকে একটু সুন্দর করে বলেন। এটা হলো আমিন বাজার মডেল টাউন, সেটা হলো গাবতলীর ব্রিজটার একটা অংশ আমিন বাজার, একটা অংশ গাবতলী। আচ্ছা আচ্ছা, ব্রিজের এপার ওপার। আচ্ছা, এটা হলো আমিন বাজার মডেল টাউন। এখানে হলো আরিচা মহাসড়ক থেকে সামান্য একটু ভিতরে চাঁদপুর একটা গ্রাম, চাঁদপুর গ্রাম, যেখানে 8 তলা 10 তলা মসজিদ মাদ্রাসা আছে, এলাকায় স্থানীয় বাড়ি ঘর আছে। আচ্ছা, আমার জমিটা দেখেন লোকেশনটা, দুই পাশে কিন্তু ইট ভাটা। আচ্ছা, দুই পাশে ইট ভাটা, দুই পাশে এই পাশে একটা ইট ভাটা, হ্যাঁ এই একটা ইট ভাটা, এই পাশে একটা ইট ভাটা, হ্যাঁ মাঝখানে এই জমিটা কিন্তু পানি আছে। আচ্ছা আচ্ছা, পানি আছে। এক সময় এরা ইট ভাটার কাছে মাটি বিক্রি করছে। ওকে ওকে, সেই পানি, এটা কিন্তু পুষ্করিণী না, নদীও না, নদীও না। হ্যাঁ হ্যাঁ, এটা হলো ইট ভাটার কাছে। যেমন এই দেখেন, এই মাটিটা নগদ ইট ভাটার কাছে বিক্রি করছে। ঠিক ঠিক, এই যে পুকুর হয়ে গেছে, পুকুর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এরা এইটাও সেম এক সময় এরা মাটি ইট ভাটার কাছে বিক্রি করছে। ওকে, সেই জন্য এখন পানি। Okay. অনেকে বলতে পারে ভাই এটা কি কোনো নদী কিনা খাল কিনা, এটা 100% ব্যক্তিগত জমি। আচ্ছা, এখানে খাল ওটাই, নদীও নাই। এবং এটা হচ্ছে আমিন বাজার মডেল টাউন, যেটা একটা হাউজিং, এটা হাউজিং। আচ্ছা, এই পাশে আমার আরো দুইটা হাউজিং আছে। এইটা হলো আমার ইকরা হাউজিং আছে, এই আছে ইকরা, এটা দারুস সুন্নাত। আচ্ছা 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 আচ্ছা, দারুস সুন্নাত, দারুস সুন্নাত। আচ্ছা, এই পিছন থেকে তাকালে দেখবেন 120 ফিট রোড দ্বারা ওই মুরগাকান্দা ভাকুরদহ হইয়া আমাদের পদ্মা সেতু লিং রোড। আচ্ছা, পদ্মা সেতুর সাথে লিংক হয়েছে নাকি? একেবারে কাছে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, আচ্ছা, আরো একটা গাড়ি আসতেছে। হ্যাঁ। আমরা দর্শক, আপনারা যদি ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন, আমরা একদম ডিটেইলে আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনারা এখানে একটা শেয়ার নিতে পারবেন, কিভাবে একটা ফ্ল্যাটের মালিক হবেন আপনারা। ওকে, এই যে দেখেন কত বড় একটা গাড়ি যাচ্ছে। আচ্ছা, এইদিকে তো রাস্তাগুলো তো মোটামুটি এখন রেডি হচ্ছে নাকি আস্তে ধীরে? হ্যাঁ, এটা হাউজিং যেহেতু। আর একটা জিনিস, আমাদের যে জমিটা, আমাদের হাউজিং এর 40 ফিট রোডের সাথে জমিটা। আচ্ছা, 40 ফিট এভিনিউ রোডের সাথে হাউজিং এর 3টা এভিনিউ রোড, একটা এভিনিউ রোড আমার জমির সাথে। ওকে, আমরা ম্যাপে স্পষ্ট, আমাদের দাগের সাথে ম্যাপের সাথে আমরা হ্যাঁ। সিএসআরএস ম্যাপ করছে, ওই ম্যাপের সাথে আমরা দেখি কিনছি। আমাদের 40 ফিট রোড হবে। ওকে ওকে, 40 ফিট রোড। এটা যেটা, এটা হচ্ছে হালট, এটা তো জমির পাশে আছেই। আর হাউজিং এর যে ম্যাপের যে রোড, সেখানে আমরা 40 ফিট রাস্তা পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু আপনার কাছে জানতে চাই ভাই, এই যে এখানে মোটামুটি আপনাদের জায়গা কতটুকু? জায়গা হলো 31.84, মানে 32% বলা যায়, সামান্য একটু কম। আচ্ছা, 32% জায়গা। জি জি, 32% জায়গার উপরে এখন আপনারা শেয়ার বিক্রি করছেন। জি জি, শেয়ার। এরপরে এখানে বিল্ডিং করবেন। জি। আচ্ছা, বিল্ডিং এর প্ল্যানিং কিভাবে করছেন আপনারা? আমরা এখানে 13 তলা বিল্ডিং করব। আচ্ছা, আমাদের হলো 84টা ফ্ল্যাট হবে। 84টা ফ্ল্যাট হবে, নিচে হবে গ্যারেজ, গ্যারেজ হবে নিচে। তো 84টা ফ্ল্যাট হবে। আমরা ডাবল শেয়ার নিচ্ছি, সেটা হলো সিঙ্গেল হলো 2.5 লাখ টাকা আমরা সিদ্ধান্ত ছিল। আমরা সেটা ডাবল করছি, 42টা শেয়ার নিব 4 লাখ টাকা করে। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে আমরা প্রত্যেকে 2টা করে ফ্ল্যাট পাবো। ওকে। আর যেহেতু আমরা মেইন রাস্তার সাথে আমাদের 40 ফিট রাস্তা পাবো, এটা যে কোনো লোক যারা ম্যাপ বোঝে দেখলে বুঝবে, দাগ নাম্বার মিলে দেখতে পারবে যে আমাদের মুখের না বাস্তব কথা। কারণ আমরা ভবিষ্যতে কিন্তু আমরা ইচ্ছা করলে অনেক নিচে দোকানপাট করতে পারবো, যেহেতু এটা মেইন রোড হাউজিং।
হাউজিং এর মেন রোড। মেন রোড আচ্ছা। অবশ্যই দোকানপাট করা যাবে। Okay. ইচ্ছা করলে আমরা 16 তলাও করতে পারবো, আমাদের যে জমি, তাই যেহেতু আমার রাস্তা বড়, জমি বড়, ওকে যে আমরা রাজুকের প্ল্যানও 16 তলা করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা 16 তলা ধরি নেই, আমরা ধরছি হলো 12 তলা হিসেব করছি। 12 তলা হিসাব করছেন। 7 ইউনিটের বাড়ি হবে, ওকে 84টা ফ্ল্যাট হবে। আচ্ছা আচ্ছা ওকে 7 বারং 84, 7 12 84 এক একটা ফ্ল্যাট 1400 কম বেশি। রাস্তায় জমি ছাড়ার পরও, আচ্ছা রাস্তায় জমি ছাড়ার পরও 1400 কম বেশি একটা ফ্ল্যাটের সাইজ। একটা ফ্ল্যাটের সাইজ হবে। হ্যাঁ, রাস্তা শুধু হিসাব করি তাহলে তো সে অনেক 1600-এর উপরে। আচ্ছা 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 ওকে আচ্ছা, এখানে আমরা আরো অনেক প্রশ্ন আছে, আমি বলতে চাই এখন ধরেন আশপাশে কোনো বাড়ি নেই, আমরা দেখতে পাচ্ছি ওইখানে একটা মাদ্রাসা মসজিদ, জি একটু দেখাই আমার দর্শকদেরকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন কত বড় একটা মাদ্রাসা এবং মসজিদ এখানে নাকি? জি জি। আচ্ছা, এই মাদ্রাসা মসজিদটার নাম কি? এটা তেজগাঁও নুরানি মাদ্রাসা, এদের খুব অনেক ভালো একটা ব্র্যান্ডের মাদ্রাসা, আচ্ছা, খুবই নাম করা। এদের ফার্ম গেট আছে, এদের মেইন শাখা। আচ্ছা আচ্ছা এখানে এরা দ্বিতীয় শাখা করছে, এদের মোটামুটি বড় লোকের বাচ্চারাই পরে বলা যায়। আচ্ছা আচ্ছা, এখানে আবাসিক। হ্যাঁ, 7-8 হাজার টাকা দান আবাসিক, মানে এনে খাওয়া থাকার সব ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, আসলে আচ্ছা অলরেডি অনেকেই কমেন্ট করছেন যে পরিবেশটা সুন্দর, আসলে কিন্তু পরিবেশটা সুন্দর। আমরা যে জায়গাটা আসছি এখানে আসলে পরিবেশটা সুন্দর, আর এই জায়গাটা কিন্তু এখন বর্তমানে যেরকম দেখছেন সামনে কিন্তু এরকম থাকবে না। এইটার একটু বলেন তো আমাকে, যে এই যে এখন আশপাশে তো কোনো বাড়ি নেই, এখন তো বাড়ি আসলে করা শুরু করে নাই, কারণ হচ্ছে এখানে এখনো পর্যন্ত নিচু জমি, পানি আছে, যেহেতু এখানে সব আশপাশে ইট ভাটা গুলো আস্তে আস্তে উঠে যাবে। জি জি। আচ্ছা, এই প্ল্যানিংটা আসলে সামনে কিভাবে এটা হবে? দেখেন, এই প্ল্যানিংটা আমরা হাউজিং যখনই ঢুকছে, হাউজিং ঢোকার পরেই আমরা আসছি। কারণ হাউজিং না ঢুকলে এই ব্যক্তিগতভাবে এইসব জায়গায় বাড়ি করতে অনেক দেরি হইতো। কারণ ভরাটা হাউজিং যখন ভরবে, আমি দেখেন হাউজিং এর কাছে খাল বিল নদীও কোনো ব্যাপার না, হাউজিং তো বেকার ভরাট করে এদের ইনভেস্ট এরাই করবে, করে আমাদের সদস্য করে আমাদের টাকা নেবে। এদের ফিউচারটা আমি দেখেন, গাবতলী থেকে 4 লেনটা কিন্তু 98% কাজ শেষ। যারা এই রাস্তা যাতায়াত করে তারা ঢাকা গাবতলী থেকে 4 লেন কমপ্লিট, এবং মেট্রো হইতেছে, মেট্রো কাজ চলতেছে, মেট্রো কাজ চলতেছে রানিং। সেখানে আরেকটা জিনিস দেখেন, এখানে মেট্রোর পরে গাবতলী বাস স্ট্যান্ডে কিন্তু গাবতলী থাকতেছে না, এটা চলে যাচ্ছে হচ্ছে হেমায়তপুরে। তাহলে দেখেন, এটা কিন্তু একেবারে ঢাকার মধ্যে। মানুষ কম দামে একটু জমি বলতেই বোঝায় সাভার, আশুলিয়া, গাজীপুর, সেই নারায়ণগঞ্জ, ঢাকার এত নিকটে আজকে পানি আছে বিদেই কিন্তু পানির দামে পাচ্ছেন, কারণ এটা বলা যায় পানির দামে। 2 লক্ষ টাকা তো পানির দামে। কারণ এটা দেখবেন, যখন এই হাউজিং করা ভরাট হয়ে যাবে, রাস্তাঘাট সব হয়ে যাবে, তখন আমি এখান থেকে আমি গাবতলী দিতে 5 মিনিট রাস্তা না। এক্স্যাক্টলি। তাহলে এত কাছের জায়গা আমি এই দামে তো ভাবাও যাবে না। দেখেন, আজকে সিলিকন যখন বিল ছিল, আমার সিলিকন অনেক জমি আছে, সিলিকন যখন ভরাট করে নাই তখন এরকম একসময় 3 লাখ টাকা শেয়ার ছিল, ঠিক 2 লাখ টাকা শেয়ার ছিল, সেই সিলিকনে 7 লাখ টাকা শেয়ার ছিল। কারণ কি, শুধু ভরাট ভ্যালুটা বেড়ে গেছে, শুধু ভরাট রাস্তাঘাট হয়ে গেছে। যখন এরকম ভরাট ছিল না তখন 2 লাখ টাকা কেউ কেনে না জমির শেয়ার, আজকে 7 লাখ টাকা জমির শেয়ার। তারপর কিন্তু সিলিকনে কিন্তু ব্রিজের অপেক্ষা করতেছি, আর আমাদের কিন্তু ব্রিজ লাগবে না, আমাদের শুধু জাস্ট ভরাট বাউন্ডারি হয়ে গেল, হাউজিং ভরাট করলেই দেখবেন এই জমির পার শেয়ার দাম 15-20 লাখ টাকা। অবশ্যই অবশ্যই। আজকে হয়তো আপনি পাচ্ছেন 2-2.5 আজকে হয়তো অবহেলার জিনিস, যারা বুঝে তারা ঠিকই আবার এগুলো নিচ্ছে। অনেক বাইরে 4টা-5টা বিদেশ থেকে আমার কাছে আগে অনেক ইনভেস্ট আসলে করতে চায়, এটা আমি বলতে চাচ্ছিলাম যে অনেক প্রবাসী আছে যারা ইনভেস্ট করে রাখতে চায়। আপনি ইনভেস্ট করে রেখে দিবেন, এখানে জমি আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে, আপনার নামে খাজনা খারি সবকিছু হবে, সবকিছু আমরা আমাদের দায়িত্বে আমরা করে দিবেন। আমরা একটা কোম্পানি প্রতিনিধি, আমরা আরবা প্রপার্টি এন্ড বিল্ডার্স লিমিটেড কোম্পানি, এবং এই কোম্পানির চেয়ারম্যান আমি। আমরা এটা আমাদের নিজ দায়িত্বেই আমাদের নামজারি খাজনা খারি সব আমরা ফাইল করে দেবো, আমরা সদস্যকে একটা করে ফাইল বুঝিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এটা আমাদের দায়িত্বেই। যে ভাই বিদের সাথে কোনো সমস্যা নেই, শুধু ভোটার আইডি ছবি দিলেই আমরা তার নামে রেজিস্ট্রি হয়ে যাবে, তার নামে আমার ফাইল লিস্ট গেলে আমরা হচ্ছে পাঠাই দেবো। জমি রেজিস্ট্রি হয়ে গেছে মানে আপনার নামে একটা জমি আছে, এর পরবর্তীতে যেমন হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের কোম্পানি যখন এখানে মাটি ভরাট হয়ে যাবে, হাউজিং থেকে যখন মাটি ভরাট করবে, তখন আপনার বিল্ডিং এর জন্য কি বিল্ডিং এর জন্য তখন আমরা কাজ শুরু করে দেবো, প্রক্রিয়া। আর কাজ শুরু করলে আমরা প্রত্যেকটা ভাইকে আমরা কারো মতামত ছাড়া কোনো কিছু করি না। আমাদের আমরা জানতে পারবেন হয়তো, আমাদের ঢাকা উদ্যান অনেক প্রজেক্ট রানিং চলে, 10 তলা 12 তলা বিল্ডিং কাজ চলে। আমাদের অফিসে কিন্তু একতা হাউজিং, ঢাকা উদ্যান একতা হাউজিং আমার অফিস আছে। কোনো ভাই যদি আমাদের সম্বন্ধে জানতে চায় কিছু, তার জানা সরাসরি অফিস ভিজিট করতে পারে, অফিস ভিজিট করতে হবে। আমার অনেক প্রজেক্ট আছে, শুধু আমরা এই লো ল্যান্ডে বিক্রি করি না, আমরা 20 লাখ টাকা শেয়ারও বিক্রি করি। এক্স্যাক্টলি। আমরা বাড়ি করতেছি, হ্যান্ডওভার দিতেছি, তাহলে আমাদের ধরার মতন বাটা আমাদের স্থান আছে। আমার নিজের বাড়ি ঢাকা উদ্যানে, আমাদের পার্টনার যে কদিন আছে, আমরা পার্টনার আমার 4 বন্ধু মিলে করি, 4 জনের বাড়ি ঢাকা উদ্যানে আমাদের নিজস্ব
হোল্ডিং নাম্বার আছে। হোল্ডিং নাম্বার আছে, যে আমরা এমন না যে আজকে আমরা এদের বিক্রি করে চলে গেলাম আর এদের কই খুঁজবো, এখানে আমার নাম থাকবে, এরকম না, এখানে আমার নাম থাকবে। আল্লাহ যদি বাঁচায় আমরা হ্যান্ড ওভার প্রজেক্ট পর্যন্ত এটা আমাদের তত্ত্বাবধানে হবে, হয়তো আমি না থাকলে আমার পরবর্তী যে আছে সেই করবে, এই কোম্পানি তাই এই বিল্ডিংটা করবে, মানে কোম্পানির দায়িত্বে চলে আসবে। হ্যাঁ, কোম্পানির দায়িত্বে চলে আসবে, ব্যক্তির দায়িত্ব না, কোনো ব্যক্তির দায়িত্ব না। এটা আরবা প্রোভাইড এন্ড বিল্ডার্স লিমিটেড কোম্পানি, এটা আমাদের তারা অনেকেই জানতে পারবে। আর বড় বিষয় হলো যে আমরা এটা করার পরে আমরা এই জমিটা, আমরা তো মাত্র কয়েকটা নাম আছে সেটা বলি নাই, মাত্র আমরা 10-12টা নাম বিক্রি করবো। আচ্ছা, অলরেডি আমরা হয়ে গেছে, জমিটা নিচ্ছি কালকে রাতে, মানে মোটামুটি আপনার অনেকগুলো শেয়ার সেল হয়ে গেছে। আগে অনেক প্রজেক্টে অনেক ভাই বলছে ভাই পরবর্তী জমি নিলেন আমাদের দিয়েন, দিতে পারিনি, সেই বাইরে আগে থেকে আমাদের বুকিং আছে। আচ্ছা, এখানে আমি মাত্র 10-12 শেয়ার বিক্রি করবো এবং এই মাসের মধ্যে আমি রেস্ট নেবো। আচ্ছা, এটা যদি কোনো ভাই আগ্রহ থাকে খুব রিসেন্টলি করতে হবে। আচ্ছা, এই 30 তারিখের মধ্যে রেস্ট নেব ইনশাল্লাহ। তবে এটা আমরা এই 32% জমি আমরা 42 জনের নামে সমান হারে আমরা রেজিস্ট্রি করে দেবো, সমান হারে। হ্যাঁ, যদি কেউ একটা নাই আর যে দুইটা নেবে সে ডাবল পাবে। আচ্ছা, ওকে, এই সিস্টেমে আমরা প্রক্রিয়া আমরা ইনশাল্লাহ এটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত বিল্ডিং হ্যান্ড দেওয়ার পর্যন্ত আমাদের নিজ দায়িত্ব আমরা করবো। আচ্ছা, বুঝতে পেরেছি। তো দর্শক, আমি আজকে আপনাদেরকে যে জমিটা দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবাইকে অনুরোধ করব আজকের লাইভটা শেয়ার করে দিবেন, শেয়ার করে আপনার নিজের ওয়ালে রেখে দিবেন, ফেসবুকে রেখে দিবেন। আপনার যদি ভালো লাগে, আপনার যদি মনে হয় যে না এরকম একটা সুন্দর লোকেশনে আপনি জমি নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন। গিয়াস ভাই এবং ফিরোজ ভাই আছেন, স্ক্রিন নাম্বার দেওয়া আছে। এবং টোটাল প্ল্যানের ব্যাপারটা কিন্তু আমরা যতটুকু সম্ভব আমরা ভিডিওতে বলে দিচ্ছি। এরপরও আপনার যদি জানার থাকে কিভাবে কি হবে, এখানে প্রয়োজনে আপনি আসবেন, এসে আপনি জায়গাটা দেখবেন, কাগজপত্র দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপরে আপনারা যদি ভালো মনে হয় নেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জমি কিন্তু একসময় এরকম থাকবে না। না, এটা তো ভাই সময়ের ব্যাপার, সময়ের ব্যাপার। এখন পানির দামে পাচ্ছে। হ্যাঁ, এই হাউজিং যখন ঢোকে নাই তখন এই জমি আজকে আমি যে দামে কিনি, আমাকে যদি কেউ বলতো ভাই এরা অর্ধেক দাম দিন, তাও আমি নিতাম না। কারণ হাউজিং ছাড়া কোন এলাকার উন্নয়ন করা সম্ভব না। দেখেন সিলিকনে কি করছে, সিলিকন দেখেন নিজস্ব অর্থনে সে আজকে সুয়ারেজের লাইনে কাজ করে, আজকে সে কারেন্ট এনে দিছে, সে রাস্তাঘাট করতেছে। এটা কিন্তু হাউজিং বিতে সম্ভব হইতো। ওই 100 জন মালিক একাত্র হইতে পারতো না, আর আজকে ওই বিলই থাকতো। ঠিক, ওই বিল আর এটা তো কোনো বিল না, এটা তো আশেপাশে সব স্থানীয় বাড়ি গ্রামে দেখবেন ওদিকে ক্যামেরাটা শো করা হয়েছে। মাদ্রাসার পরও কিন্তু 3তলা 4তলা 5তলা বাড়ি আছে, কিন্তু স্থানীয় লোকজন অনেক বাড়ি আছে। দেখবেন এই পাশে ইট ভাটা, ও কিন্তু উঁচু জমি, এই একটা ইট ভাটা, তাহলে অল্প একটু জমি নিচ্ছ। সেটাই। আবার অনেক ভাই বলতে পারে তার খাম্বা আছে, কিন্তু এটা কিন্তু তার খাম্বা আমার জমি তো অনেক দূরে, এটা কিন্তু আমরা প্যান্টাগ্রাফ করে 100% শিওর এই জমি কিনি। কারণ এই বড় তারের নিচে পড়লে ওই জমি যদি আমি কাউকে বলে ভাই 2 শেয়ার মাত্র 2 লাখ দিন, তারপর তার কেনার লস হবে। ঠিক, কারণ সে ওই বহুতলা ভবনই করতে পারবে না। এগুলো আমরা যেহেতু বিজনেস করি, আমরা অনেক কিছু এটা মাথায় রেখে আগাই। এটা জমি দেখার আগে হিসাব করি আসলে, কারণ এটা আমাদের বিদ্যুতের তারগুলো অনেক দূরে অনেক ভাই, অনেক। আমার জমি এই যে আমার সাইনবোর্ডটা, ওটা একটু জুম করে দেখাই দিন। হ্যাঁ, এই যে এখানে সাইনবোর্ডটা আসলে না আমরা দেখতে পাচ্ছি এখানে সাইনবোর্ড। ওকে, আচ্ছা, ফোনটা একটু সাইলেন্ট করে রাখেন এখন। আচ্ছা দর্শক, যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আমি সবাইকে বলি লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আচ্ছা গিয়াস ভাই, আমরা মোটামুটি আমরা ভিডিওটার অনেক ইনফরমেশন জানিয়েছি, বলেছি। ফিরোজ ভাই আছেন আমাদের সাথে, ফিরোজ ভাইয়ের সাথে আমি একটু কথা বলতে চাই। ফিরোজ ভাইকে যদি একটু মাইক্রোফোনটা দেন। আচ্ছা ফিরোজ ভাই, আপনি যদি একটু আমাকে বলতেন যে এই যে ধরেন আপনারা এই জায়গাটায় যে জমি আপনারা নিয়েছেন, শেয়ার ভিত্তিক ভাবে আপনারা সেল করছেন, মোটামুটি আমাদের দর্শক যারা আছেন তারা অনেকে ইনভেস্ট করতে চায়। ইনভেস্ট পারপাসে যদি কেউ করে, এখান থেকে তার প্রফিটটা, ধরেন সে বিল্ডিং করবে না, সে প্রফিটটা কেমন পেতে পারে এখান থেকে? এখন সে যদি ইনভেস্ট করে রাখে, নেক্সট 2 বছর 5 বছর পরে সে এটা দ্বিগুণ টাকা আছে এরা থেকে ইনভেস্টমেন্ট হিসেবে। আচ্ছা, আপনি তো দ্বিগুণ বললেন, এটা আমার কাছে মনে হচ্ছে কম, আরো বেশি হয়। আরো বেশি, হ্যাঁ বেশি হবে, কারণ আমরা তখন ভরাট করব, এটার দাম 5 গুণ এটা হয়ে যাবে। এক্স্যাক্টলি, এটা সত্য, কারণ আমি নিজেও জানি। ধরেন আজকে আমরা যদি বসিলা, ঢাকা উদ্যান এইসবের এরিয়ার কথা যদি বলি, আজ থেকে 10-12 বছর আগে কি 15 বছর আগে, তখন কিন্তু এসব একদম এরকমই ছিল। এক সময় এরকম মানুষজন বসবাস করতো না, ওইখানে পানির দামে জমি বিক্রি হয়েছে। আর এখন কি 60-70 লাখ টাকা কাঠা, মিনিমাম 1 কোটি টাকা কাঠা। এই যে ঢাকা উদ্যানে আজ থেকে আমি মনে হয় 12 সালে যখন ঢাকা উদ্যানে আসি, তখন 10-12 লাখ টাকা জমির কাঠা, তখন কিন্তু এরকম ভরতেছে। কারণ ভেরি রাস্তার ওই পারে পশ্চিম পাশে তো ওই জমি দিয়ে কি হবে, নদীর ভরতেছে না, কি করতেছে, ওটা কবে বাড়িঘর হবে, কাশবন হয়ে রয়েছে। আমি নিজেই দেখে আমার পছন্দ হয় না। আজকে সে জায়গায় আমি বসবাস করি, সে জায়গায় বিজনেসও করি, যার জমির কাটা 1 কোটি টাকা, খুব বেশি দূরের কথা না। এটা একেবারে ঢাকার সাথে। এখানে দেখেন
সর্দি কন, পঙ্গু কন, শিশু কন, হৃদরোগ কন, মানসিক কন, প্রত্যেকটা হাসপাতাল কিন্তু একেবারে নিকটে নিকটে মানে আজকে তো ধরেন এখন মনে হচ্ছে যে রাস্তাঘাট এখনো হয় নাই, হয়তোবা এখানে তো আর আমরা এখন বসবাস করবো না, না, এখন- যখন হবে তখন তো আমার সব নিকটে চলে আসবে। আরিচা এবং পাটুরিয়া, মানিকগঞ্জ, তারপরে আপনার এই রোডে উত্তরবঙ্গের রাস্তা দিয়ে সকল পড়ে। রাস্তা এটা এসে এই একটা এর সাথেই। রাস্তা, ফুল যেটা ল্যান্ডের মেইন এসে। রাস্তাতে খুবই কাছে আমাদের প্রজেক্টটাতে, হাইটে হলে তার 10 মিনিটের রাস্তা। এক্স্যাক্টলি তার গাড়ির যে মানে বড় হলে যে ভিতরে রিক্সা যাতায়াত কিন্তু এটা গেদার, আর এখান থেকে ওই দেখেন গাড়িগুলি দেখা যায়, আমি একটু ক্যামেরা দেখাইতে পারবো কিনা, হ্যাঁ গাড়ি এখানে দেখা যায়, ওইটা কিন্তু হাইওয়ে রোড। হাইওয়ে রোড, ইয়েস দেখেন হাইওয়ে রোডের সাথে আমরা এই দাঁড়া রয়েছি, তাহলে হাইওয়ে রোড মানে কি ঢাকার একেবারেই আমরা ভিতরে আছি, Yes. ভালো একটা লোকেশন আছে। অবশ্যই কেউ যদি সরাসরি আসে তাহলে কিন্তু বুঝতে পারবে, সরাসরি হয়তোবা বুঝতে পারবে। হয়তোবা অনেকেই এখন ভিডিও দেখছেন হয়তো বুঝতে পারবেন না, আমি সবাইকে বলবো আপনারা সরাসরি এসে দেখবেন। অনেকে প্রবাসে আছেন, যারা প্রবাস থেকে আপনার দেখার সুযোগ নেই, আপনার আত্মীয় স্বজনকে পাঠান, আপনার বাবা মা অথবা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি কেউ থাকে তাহলে এখানে পাঠান, তারা অন্তত দেখে যাক এই জায়গাটা, জি, জি। ঠিক আছে? দেখবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এবং আমাদের সবচেয়ে বড় নাম্বার কথা আছে, হচ্ছে যে আমাদের গিয়াস ভাই, অফিস ফিরোজ ভাই আছে। কিন্তু খুবই বিশ্বস্ত মানুষ। জি। তারা আসলে তাদের তো আসলে একতা হাউজিং, ঢাকা উদ্যান সহ অন্যান্য জায়গায় কিন্তু অনেকগুলো প্রজেক্ট আপনাদের তো হ্যান্ড ওভার হয়ে গেছে, বিল্ডিং এর কাজও অলরেডি শেষ হয়ে গেছে, হ্যান্ড ওভার হয়ে গেছে, বসিলাও আমাদের প্রজেক্ট আছে। বসিলাতেও আপনাদের প্রজেক্ট আছে। তো যার কারণে আসলে কি সস্তায়, মানে অনেকেই বলে যে ভাই আমার কম টাকার মধ্যে পানির মধ্যে হোক, জি। জমি ঠিক আছে, কাগজ ঠিক আছে, এরকম জমি দেন, ঠিক আছে? হ্যাঁ, এইটা থেকে এরকম আমরা অনেকে চায়, এক সময় টাকা থাকবে কিন্তু জমি পাওয়া যাবে না। জমি পাওয়া যাবে না, ঠিক আছে, আমরা সেটাই। সেই মানে জমি এখন আমরা পানি, কিন্তু 5 বছর পরে এটা আপনাকে স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। এক্স্যাক্টলি সেটাই, মানে স্বর্ণ যেমন আজকে কিনলে 5 বছর পরে এটা দাম দ্বিগুণ হয়ে যাবে, জি, জি। সামনে কিন্তু এরকমই হবে, জি। জমির দামও এরকম। তো আমি সবাইকে বলবো দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, আচ্ছা ভাটা থাকলে কি প্রবলেম হয় জানার জন্য ভাই, আচ্ছা ভাটা থাকলে এই ভাটা তো আসলে ভাটা থাকবে না, ভাটা ভাটা থাকবে তো না। এই বর্তমানে গভর্নমেন্টের সংসদেও পর্যন্ত আলোচনা যে ইটের পরিবর্তন তারা বলকে চলে যাচ্ছে, Yes. আর এটা তো সম্পূর্ণ অবৈধ। অবৈধ আর এটা তো আমাদের জমিতে ভাটা নাই, আর কোনো ভাটা থাকবে না ঢাকার থাকবে না। আশেপাশে। হ্যাঁ, ভাটা- এটা কিন্তু আমিন বাজারে ভাটা নিয়ে কিন্তু অনেক বক্তব্য আছে, গভর্নমেন্ট অলরেডি নিষেধ করে দিয়েছে, এই ভাটাগুলো সব তুলে ফেলতে আর হবে, এই হাউজিং যখন ভরাট শুরু করবে অলরেডি ভাটা চলে দেবে, চলে যাবে, কারণ এটা সেটাই। তো অবৈধ। কারণ শিলিগুড়ির ভিতরে অনেকগুলি ভাটা ছিল, আজকে কিন্তু একটা ভাটা নাই, নাই। এটা সরকার ওটা নাই, হাউজিং এই যখন ভরাট করে আটকে দিয়ে সব দিকে আস্তে 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 এরা উঠে গেছে, সেটাই। ম্যাক্সিমাম হলো অবৈধ ভাটা। আচ্ছা, সেটাই, সরকারের কোনো অনুমোদন নেই। অনুমোদন নাই। জি। ওকে, তো আমরা মোটামুটি লাইভের শেষ পর্যায়ে চলে আসছি, অনেক ইনফরমেশন আমরা দিয়ে দিয়েছি। যারা আমাদের সাথে আপনারা স্ক্রিনে যারা যোগাযোগ করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আমাদের এই মুহূর্তে যারা লাইভে আমাদেরকে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, একটু আপনারা খোঁজ খবর নিতে পারেন। আমার কথা হচ্ছে যে যদি আপনারা জমি কেনার আগ্রহ থাকে, কিছু টাকা দিয়ে আপনি এই যে 2 লাখ টাকায় জমি, ভাই জমির মূল্যটা আপনি আমরা একটু ভালোভাবে বলে দিই, শেয়ার মূল্যটা প্রতি জমির শেয়ার মূল্য, হ্যাঁ প্রতি শেয়ার মূল্য আসলে আমরা সিঙ্গেল শেয়ারে যাচ্ছি না, হ্যাঁ প্রতি শেয়ার বলছেন ঠিক আছে, প্রতি শেয়ার ছিল আমাদের 2.5 লাখ টাকা, সেখানে আমরা চাচ্ছি 4 লাখ টাকা। আচ্ছা, এই জন্য আমি 2 লাখ টাকা বলছেন ঠিক আছে, আমার বলাটাও ঠিক আছে, তবে আমরা ডাবল শেয়ার করছি। ওকে, আমরা মানে কেউ যদি নেয় কেউ তাহলে যদি- 2টা নিতে হবে দুইটা নিতে হবে। মিনিমাম। 2টা নিতে হবে, এই জন্যই এটা আরো একটা ফিউচার আছে। যদি কোনো কারণে একসময় আমরা যেহেতু আমাদের আরিচা রোডে একেবারে খুবই কাছে, ভরাট বাউন্ডারি ভরাট হয়ে গেলে, আজ রাস্তা হয়ে গেলে, ইচ্ছা করলে যদি আমরা কোনো সময় মনে করি যে ভাই আমরা নিজেরা কোনো ডেভেলপারে দেবো, তখন কিন্তু আমরা যে 50-50 ডেভেলপার দিলে কিন্তু আমরা একটা বেলা অটো পেয়ে যাবো। ঠিক অটো এই পেয়ে যাবো। চিন্তা ভাবনা থেকেই জানি না কি হবে, এটা আমাদের চিন্তা ভাবনা। আচ্ছা। তাহলে এটাও আমার মাথায় এই জন্য করলাম, তাহলে সিঙ্গেল করলে তো আমার তখন তো আর ঝামেলা হবে। আচ্ছা, কারণ সেটাই। আমাদের ডাবল লোকই বেশি পরামর্শ নিয়ে করছি, সবাই বলে ভাই 4 লাখ টাকা কোনো ব্যাপার না, আমরা ভবিষ্যতে নিচে করলো তখন একটা বিক্রি করে 1 টাকা দিয়ে আমরা একটা করতে পারবো। ঠিক, তো এইটা তো আর মাত্র 2 লাখ টাকার সঙ্গে বেশি। ইয়েস। তো 2.5 লাখ টাকা থেকে আমরা একটা ঘরোয়া আলোচনা থেকে আমরা 2 শেয়ারে 4 লাখ আসছি। আমাদের 2.5 লাখ টাকা ছিল, আমার যে ভাইরা বন্ধু বান্ধব যারা আমাদের পরিচিত লোকজন আছে, আমি বললাম না যেটা আমার অলরেডি 10টা সর্বোচ্চ 10 থেকে 12টা আমার বিক্রি করবো, অলরেডি হয়ে গেছে, আচ্ছা, অলরেডি হয়ে গেছে। তাহলে এদের সাথে আমরা একটা আলোচনায় আমরা নিজের একটা সিদ্ধান্ত আসি যে ডাবল করলে কি সুবিধা কি অসুবিধা। আর সবাই মত দিচ্ছে ভাই যদি নিজেরাও করি, তারপর আমরা আজ থেকে 5 বছর পর আপনি কাজ ধরবেন, ইয়েস। 5 বছর পর তো যখন ভরাট হয়ে যাবে, বাউন্ডারি হবে, যখন রাস্তাঘাট হবে, তখন তো একটা শেয়ার 15-20 লাখ টাকা ঢাকা উদ্যানের মতন, তখন যেহেতু এটা একেবারেই খুব কাছের, হাইওয়ে রোডের থেকে কাছে, তাহলে আমি নিজের করলে তো আমার সুবিধা হবে। সেটাই। দুইটা না করতে হলে একটা করবো, একটা ছেড়ে দেবো। ইয়েস, আর এক্স্যাক্টলি। কোম্পানি দিলে এটা অপশন হলো যে আমি 2টা একটা পাবো, 50% যদি আমরা নিয়ে নিই কোম্পানি দিলে, তো আমরা একটা তো মিনিমাম পাবোই। হ্যাঁ। ওকে, এই তো জন্য আমরা এই টাকার ভিতর আমরা রেজিস্ট্রি নামজারি সব করে দেবো। তার মানে শেয়ার সংখ্যা কিন্তু বেশি নাই, না এই টাকার মধ্যে আপনার রেজিস্ট্রি নামজারি করে দেবেন। সব করে দেবো। ভাই যে ভরাট এবং অন্যান্য না, খরচ,
ভরাট যখনই হবে এটা হাউজিং করবে। ওটা হাউজিং ভরাট করে যে টাকা আছে ওটা সবাই ভাগের ভাগ দিতে হবে। এখন শুধু আমি জমির টাকা নিচ্ছি। আচ্ছা আচ্ছা এর মধ্যে শুধু যোগ আছে নামজারি খাজনা, ওকে ওকে, রেজিস্ট্রি খরচ যা রেজিস্ট্রি আচ্ছা, খরচ, রেজিস্ট্রি খরচ সহ। আমরা সব করে দেবো। বাহ, মানে আর 1 টাকাও খরচ হবে না না না, ওই extra। টাকার পরে একটাও দেবে না। তার ভবিষ্যৎ যখন হাউজিং ভরাট করে আমাদের জমি বুঝাই দেবে তখন হাউজিং সমান হারে বিল আর দিতে কি হবে। ওই বিলটা আমরা ওই 42 জন মিললে আমরা দিয়ে দেবো। ওকে যে টাকায় আসে সমান ভাগে। হারে ওটা আমাদের যে ওকে, তো দর্শক আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জমি যদি আপনারা কিনতে চান অন্তত খোঁজ খবর নেওয়ার জন্য হলেও আপনারা ফোন করবেন, গিয়াস ভাই এবং ফিরোজ ভাইয়ের সাথে কথা বলবেন। আল্লাহ হাফেজ।